Hello everybody, Assalamu alaikum. Good morning. Myself Ani Prat Alam and welcome to my this vlog. আমরা সানডে ঢাকাতে এসেছি অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ঢাকা এপিসোড 1 অ্যান্ড আমাদের গতকালকে সেভাবে ঘোরা হয়নি, আজকে থেকে ঘোরা স্টার্ট হবে। সো কী করছি সব কিছু থাকবে এই ব্লগের লাস্ট পর্যন্ত, সাথে থাকুন। অ্যাট ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি সাইডে যাওয়ার জন্য আমরা চলে আসি উত্তরা 13 নম্বর সেক্টরের কাছাকাছি মেট্রো 1-এ। সেখানে টিকিট কাউন্টার থেকে 3 পিস টিকিট বুক করি, দেন এখানে শো করে এন্টার করি। যেহেতু ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়ছি তাই সব কিছু মিলিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। বাইরে থেকে ভিউটাও যেমন খুব ভালো, ঠিক তেমনই মেট্রো রেল থেকে পাশাপাশি যে এরিয়াগুলা সেগুলো খুবই ন্যাচারাল ছিল, খুবই সুন্দর ছিল। ঢাকা ইউনিভার্সিটির সাইডে মেট্রো রেল থেকে নামার পরে আমরা রিক্সা করে যাই মেইন গেটের দিকে। এখানে একটা ব্রিজ ছিল, সকাল সকাল যাওয়ার কারণে রোড অনেক ব্যস্ত ছিল, অনেক স্টুডেন্টসরা ছিল, পাশাপাশি এখানে কিছু ভাস্কর্য, দেন গাছগাছালি, পার্ক এগুলো ছিল, আর স্ট্রিট ফুড সেল করছিল। মেইন গেটে ঢোকার পরপরই হচ্ছে টিএসসি, টিচার অ্যান্ড স্টুডেন্ট সেন্টার। আমরা ঢুকে পড়ি ঢাকা ইউনিভার্সিটির মেইন গেটে, দেন টিএসসি দিয়ে আমরা যাব আরেকটা ক্যাম্পাসে। এখানে পাশে একটা লাইব্রেরি ছিল, আর এই ক্যাম্পাসটার পাশাপাশি এখানে বড় একটা মাঠ ছিল, মাঠে গার্ডেন ছিল, অনেক ফ্লাওয়ার্স, প্ল্যান্টস, প্রত্যেকটা বিল্ডিংস, ক্যাম্পাসগুলো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। যেহেতু সামার ভ্যাকেশনে গিয়েছিলাম তাই প্রচণ্ড রোদ ছিল, তবে ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। অ্যান্ড এখানে একটা কমন রুম ছিল, এটা একটা বড় কমন রুম, এখানে স্টুডেন্টসরা পড়ছিল। এরপর বাইরে থেকে বিল্ডিংস প্লাস ক্যাম্পাসের ভিউটা, এখানে বেশ কিছু ভালো ভালো পিকচার্স তোলা হয়েছে, এগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। দেন আমরা ঢাকা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম, যেহেতু ওয়াকিং ডিস্টেন্স তাই হেঁটেই যাচ্ছিলাম। এখানে ন্যাচারাল ভিউ এনভায়রনমেন্টের পাশাপাশি কিছু আর্ট ছিল যেগুলো খুবই রিয়েলিস্টিক অ্যান্ড খুবই সুন্দর ছিল। এগুলো দেখে দেখে আমরা যাচ্ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। রোড ক্রস করলেই হলো কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে অনেকে ফ্লাওয়ার্স দিচ্ছিল, পিকচার্স তুলছিল, এখানে আমরাও বেশ কিছু পিকচার্স তুলেছি। কেন্দ্রীয় শহীদ মিনারটাও অপূর্ব সুন্দর, পাশাপাশি এখানে বুয়েট ছিল, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এগুলোও ছিল, এই ধরনের কিছু ইনস্টিটিউট। এরপরে আমরা রিক্সা করে আসি ঢাকা ইউনিভার্সিটির প্রখ্যাত ক্যান্টিন মধুর ক্যান্টিনে। অনেক আগেকার সময় থেকে ক্যান্টিনের প্রচলনটা, এখানে মসজিদের পাশাপাশি ক্যান্টিনটাও ছিল। ঢাকা ইউনিভার্সিটি যেহেতু অনেক বিরাট একটা প্লেস নিয়ে গঠিত তাই সব কিছু একসাথে ডিটেলসে দেখা পসিবল না, বাট আমরা ট্রাই করেছি প্রত্যেকটা কিছু টাচ করার। নাস্তা করি আমরা চিকেন সমুচা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দিয়ে। দেন আমরা চলে আসি পুরান ঢাকার হানিফ বিরিয়ানিতে, সেখানে মাটন তেহেরিনি। পার্শ্ববর্তী একটা স্টল ছিল বিউটি লাচ্ছির স্টল, সেখানে বিউটি লাচ্ছি মেকিংয়ের প্রসেসটা আপনাদের দেখাচ্ছিলাম। সেখান থেকে আমরা লেমন জুস নিয়েছিলাম, বাট তার ক্লিপ আমার নেওয়া হয়নি। এখানে বিউটি লাচ্ছি আসে, বিউটি লাচ্ছির টেস্টটা খুব ভালো ছিল। দেন আমরা রিক্সা করে চলে আসি আহসান মঞ্জিলে, যেটা একটা পিঙ্ক সিটির মতো। দেন এখানে আমরা আরও এক গ্লাস লেমন জুস নিই প্রচণ্ড রোদের কারণে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিই। আহসান মঞ্জিলে প্রবেশের পর এই ভিউটা, মেন এন্ট্রি সাইড কিন্তু এখানে না, এটা পেছনের থেকে। এখানে অনেকেই ফটোশ্যুট করছিল অ্যান্ড ফটোশ্যুটের জন্য এই জায়গাটা বেস্ট। আর এখানে জানালা, দরজা এগুলোও খুবই ঐতিহাসিক, খুব সুন্দর, ন্যাচারালি ভিউটাও ভালো। আর পাশে হলো বুড়িগঙ্গা রিভার। এরপরে আমরা চলে আসি আহসান মঞ্জিলের ভেতরে, সেখানে একটা কর্নারে নবাবদের পিকচার্সগুলো, প্রাগৈতিহাসিক বিভিন্ন বুকসগুলো, সেলফগুলো ছিল। আর দ্বিতীয় তলার সিঁড়িটাও খুবই ডিজাইনেবল ছিল, যেহেতু অনেক আগেকার সময়ে। দেন দ্বিতীয় তলায় এখানে একটা রুম ছিল, এক একটা কক্ষ এখানে নামকরণ করা ছিল কক্ষগুলোর। দেন এখানে বুক সেলফ, এখানে একটা প্লে রুমের মতো ছিল, এখানে দাবা,
তারপর এই ধরনের খেলাগুলো খেলা হতো। আর সবচেয়ে বেস্ট সাইডটা আহসান মঞ্জিলে সেটা হলো অনেক চেয়ার্স নিয়ে একটা টেবিল। দেন এখানে আরও কিছু সিনারি ছিল। এরপর আমরা রিক্সা করে চলে আসি লালবাগ কেল্লাতে। লালবাগ কেল্লার প্রত্যেকটা দুর্গতে আমরা যাই, উপরে যাই, টপ ফ্লোরে অনেক পিকচার্স তুলি। এখানে একটা লার্জ গার্ডেন ছিল, এখানে অনেক ফ্লাওয়ার্স, এখানে পিকচার্সগুলো খুব অসাধারণ হয়। এখানে ঐতিহাসিক কিছু লেখালেখি ছিল অ্যান্ড সে ভিত্তিক এখানে ইতিহাসগুলাও লেখা ছিল, বুকস ছিল। আর প্রত্যেকটা দুর্গ এখানে নামকরণ করা ছিল লালবাগ কেল্লাতে। এরপর আমরা চলে আসি লালবাগ কেল্লার মেন সাইটে। এখানে মসজিদ সহ কিছু স্থাপত্য ছিল। দেন এখানে ঝর্ণা ছিল যেগুলো রিসেন্টলি অফ করে দেওয়া হয়েছে, আগে আমরা যখন এসেছিলাম তখন ছিল। অনেক বিরাট একটা জায়গা নিয়ে লালবাগ কেল্লাটা গঠিত, পুরোটা আমরা ঘুরে দেখি। দেন সেখান থেকে আমরা যমুনা ফিউচার পার্কে যাই। আপনাদেরকে দুর্গের ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দুর্গের ভিতরে আলাদা আলাদা কক্ষ ছিল, সেকেন্ড ফ্লোরে যাওয়াটা অ্যালাউ ছিল না। দেন এখানে বিভিন্ন কক্ষগুলা প্লাস কর্নারগুলা সেগুলো লক্ষণীয় অ্যান্ড খুবই সুন্দর। ফ্লোরগুলাও অনেক আগের হওয়াতে ভালো আছে। এরপরে আমরা সিএনজি করে চলে আসি যমুনা ফিউচার পার্কে, লার্জেস্ট শপিং মল অফ সাউথ এশিয়া। এখানে আসার পরে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা শপে যাই। এটা একটা জুয়েলারিস প্লাস ব্যাগসের শপ ছিল, তেমন কিছু নেওয়া হয়নি এখান থেকে। এরপর আমরা আরেকটা ফ্লোরে আসি, এখানেও বিভিন্ন স্টলগুলো ছিল ব্র্যান্ডের। দেন আমরা চলে আসি টপ ফ্লোরে, যেখানে প্লে জোন প্লাস ফুড জোন ছিল। এরপরে আমরা লেভেল 1-এ টিআরএসে যাই। অনেকদিন আসার ইচ্ছা ছিল, দেন ফাইনালি আসছি। আমি টিআরএসের ভেতরের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে যাই নবরূপাতে অ্যান্ড ঢাকার নবরূপার আউটলেটে অনেক কালেকশনস ছিল, চট্টগ্রামের আউটলেট থেকেও এখানে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশনস এগুলো ছিল। বাসায় এসে আমরা ফ্রেশ হয়ে ড্রেস এক্সচেঞ্জ করে সিএনজি নিয়ে চলে যাই ধানমন্ডিতে। এরপর আমরা ইনভাইটেশনে যাওয়ার জন্য একটা বেকারিতে আসি কিছু স্ন্যাক্স নিতে। দেন এরপর আমরা পৌঁছে যাই পাপার ফ্রেন্ডের বাসায় ইনভাইটেশনে। দেন ব্লগটা এখানে এন্ড করছি। আসসালামু আলাইকুম।